আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব হাসান। আজকে নিয়ে এসেছি N5 লেসন 2 এর ভোকাবুলারি নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে যেই শব্দার্থটা আছে, ভোকাবুলারিটা আছে, সেটা হচ্ছে করে। করে অর্থ হচ্ছে এটা, এটা। তারপর আছে সোরে। সোরে মানে হচ্ছে ওটা, ওটা। আরে, আরে, ওইটা, ওইটা। দেখেন একটু পার্থক্য আছে। করে, সোরে, আরে, এটা, ওটা, ওইটা। তারপর আছে কোনো। কোনো মানে এই। সোনো মানে ওই। আর আনো মানে ওই। দেখেন এখানে কিন্তু লেখারও পার্থক্য আছে, এগুলোরও উচ্চারণেরও হালকা হালকা পার্থক্য আছে। এই, ওই, ওই। কোনো, সোনো, আনো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হোন। হোন মানে হচ্ছে বই। এখানে কাঞ্জিগুলো দেওয়া আছে। হোন অর্থ হচ্ছে বই। এরপর আছে জি শো। জি শো মানে ডিকশনারি বা অভিধান। তারপর আছে জাসি। জাসি মানে ম্যাগাজিন। এখানে জাসি উচ্চারণটা কিভাবে হয়েছে আমরা শিখেছি যারা বর্ণমালা ক্লাস করেছি। যখন কোনো ভোকাবুলারির মাঝখানে ছোট সু থাকবে, তখন ওই ছোট সু এর উচ্চারণটা উজ্জ্ব থাকবে। এর আগের অক্ষরের উচ্চারণ এবং পরের অক্ষরের উচ্চারণটা একসাথে মিলে যাবে। এখানে আছে যা, আর এখানে আছে শি। তাহলে এই দুইটা একত্রে মিলে যে হবে জাসি। এখানে আছে শিন বুন। শিন বুন মানে পত্রিকা। কাতাকানা শব্দ এখানে লেখা আছে। নো তো, নো তো মানে নোটবুক। এখানে দেখেন এই যে নোর পরে একটা হাইপেন আছে। যখন এরকম টান থাকবে তখন আমরা এই আগের যে অক্ষরটা আছে এটাকে আমরা আরবিতে যেরকম এক আলিফ পরিমাণ টেনে পড়তাম আরবি পড়ার সময়, ওই রকম এক আলিফ পরিমাণ টান দিতে হবে, ওই পরিমাণ সময় একটা টান দিতে হবে। নো তো মানে নোটবুক। তারপর আছে তে চৌ। তে চৌ মানে পকেট নোটবুক। এখানে একটা যুক্ত বর্ণ আছে, যারা বর্ণমালা ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন। তে চৌ মানে পকেট নোটবুক। এরপর আছে মেইশি মানে বিজনেস কার্ড। মেইশি মানে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডও বলতে পারেন। তারপর আছে কাদো। কাদো মানে কার্ড। এইখানে যে কোনো ধরনের কার্ড বোঝানো যেতে পারে, যে কোনো ধরনের সাধারণ কার্ড। তবে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড এর ক্ষেত্রে মেইশি ব্যবহার হবে। এরপর আছে তেরেহন কাদো। তেরেহন কাদো মানে হচ্ছে টেলিফোন কার্ড। টেলিফোনে আমরা বা মুঠোফোনে যেসব সিম ব্যবহার করি সেগুলো হচ্ছে তেরেহন কাদো বা টেলিফোন কার্ড। এরপর আছে এন পিৎসু। এন পিৎসু মানে হচ্ছে পেন্সিল। এন পিৎসু মানে পেন্সিল। তারপর আছে বোরু পেন। বোরু পেন মানে বল পেন বা কলম। এখানে আছে সাপু পেন শিরু। সাপু পেন শিরু মানে হচ্ছে মেকানিক্যাল পেন্সিল। মেকানিক্যাল পেন্সিল যেসব কলমের মধ্যে থেকে পেন্সিলের শীষ বা লিড বের হয় ওগুলোকে বলা হয় সাপু পেন শিরু। এরপরে আছে কাগি মানে চাবি। কাগি মানে চাবি। তারপর আছে তোকেই। তোকেই মানে ঘড়ি। এখানে হাত ঘড়িও বোঝানো যেতে পারে, দেওয়াল ঘড়িও বোঝানো যেতে পারে বা ডিজিটাল ঘড়িও বোঝানো যেতে পারে। যে কোনো ধরনের ঘড়িকেই তোকেই দিয়ে বলা যায়। তারপর আছে কাসা। এটাকে অনেকে খাসাও বলে থাকে, ঠিক আছে? জাপানিরা অনেকে কাসা বলে, অনেকে আবার খাসা বলে। খাসা বা কাসা অর্থ হচ্ছে ছাতা। তারপর আছে কাবান। কাবান মানে হচ্ছে ব্যাগ। এটা স্কুল ব্যাগ
বা হাতে ধরার ব্যাগ, যে কোনো ধরনের ব্যাগ বোঝানো যেতে পারে। তারপর আছে কাসেত্তো তেপু। কাসেত্তো মানে হচ্ছে ক্যাসেট, তেপু মানে টেপ, এই যে ক্যাসেট টেপ। তারপর আছে তেপু রেকোদা। তেপু রেকোদা মানে টেপ রেকর্ডার। তেপু রেকোদা মানে টেপ রেকর্ডার। এরপর আছে তেরেবি। তেরেবি মানে টেলিভিশন। রাজিও। রাজিও মানে রেডিও। কাতাকানা শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়ই এই শব্দগুলো দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? তাই এগুলো ভালোভাবে মুখস্থ করবেন, অক্ষরগুলো বেশি বেশি লিখে লিখে প্র্যাকটিস করবেন। এরপর আছে কামেরা মানে ক্যামেরা। কম্পিউতা মানে কম্পিউটার। কম্পিউতা কম্পিউটার। তারপর আছে জিদৌসা মানে গাড়ি। জিদৌসা গাড়ি। সুকুয়ে ডেস্ক। সুকুয়ে ডেস্ক। এরপর আছে ইসু মানে চেয়ার। ইসু চেয়ার। চোকোরেতো এটা হচ্ছে যুক্ত বর্ণ, চি এবং ইয়ো যুক্ত বর্ণ হয়ে চো উচ্চারণ হয়েছে। চো কো রে তো, চোকোরেতো মানে চকলেট। কোহি মানে কফি। কোহি কফি। এইগো ইংরেজি ভাষা। এইগো ইংরেজি ভাষা। নিহনগো জাপানি ভাষা। নিহনগো জাপানিজ ভাষা। আর শুধু গো দিয়ে শুধুমাত্র ভাষা বোঝানো হয়। গো মানে ভাষা। নান। নান মানে হচ্ছে কি। নান মানে কি। তারপর হচ্ছে সৌ। সৌ মানে তাই। সৌ তাই। চিগাই মাস। চিগাই মাস আপনার ধারণা ভুল বা আপনি ভুল ধারণা করতেছেন। সৌদেস্কা। সৌদেস্কা মানে তাই নাকি। একটু অবাক হওয়ার এক্সপ্রেশন, যখন কেউ কোনো আশ্চর্যজনক কথা বলে তখন আমরা বাংলাতে বলি তাই নাকি, একটু অবাক হয়ে বলি, তখন আমরা সৌদেস্কা ব্যবহার করতে পারি। এরপর আছে আনৌ। আনৌ মানে হচ্ছে একটু শুনুন, এটা ব্যবহার করা হয়, এক্সাক্ট অর্থ একটু শুনুন না, আরো অনেক অর্থ আছে। আনৌ ব্যবহার করা হয় যখন একটু দ্বিধা প্রকাশ অর্থে কাউকে ডাকা হয়, বা অপরিচিত কাউকে যখন আপনি ডাকতেছেন তখন তো আপনি তার নাম জানেন না, তখন তাকে কিভাবে ডাকবেন, একটু হেজিটেশন হয় ডাকার সময়, তখন আনো বলে ডাকা যায়। আনো একটু শুনুন প্লিজ। হন্য কিমোচি দেশ। হন্য কিমোচি দেশ এটা আমার দায়িত্ব বা এটা আমার কর্তব্য ছিল। দৌজো। দৌজো মানে হচ্ছে এই নিন, কাউকে কোনো কিছু দেওয়ার সময়, কাউকে কোনো কিছু হাত বাড়িয়ে দেওয়ার সময় বলা হয় যে এই নিন, এরকম অর্থে দৌজো ব্যবহার করা হয়। তারপর আছে দৌমো। দৌমো মানে হচ্ছে ধন্যবাদ। দৌমো মানে ধন্যবাদ। এরপরেই আছে দৌমো আরিগাতো গোজাইমাস। দৌমো আরিগাতো গোজাইমাস অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আগেরটা ছিল শুধুমাত্র ধন্যবাদ, আর এটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। দুইটার মধ্যে একটু পার্থক্য, এটা হচ্ছে শুধুমাত্র দৌমো, আর এটা হচ্ছে দৌমো আরিগাতো গোজাইমাস, অসংখ্য ধন্যবাদ। তারপরে যেটা আছে কোরে কারা ওসেওয়ানি নারিমাস। কোরে কারা ওসেওয়ানি নারিমাস অর্থ হচ্ছে এখন থেকে সুসম্পর্ক আশা করি। এইটা যখন কারোর সাথে প্রথম পরিচয় হয় তখন
তার থেকে বিদায় নেওয়ার সময় বলা হয় যে, "করে কারা ওসেওয়ানি নারিমাস।" এখন থেকে আপনার সাথে একটা সুসম্পর্ক আশা করতেছি। যেহেতু তাদের সাথে ১ম বার দেখা হইছে, এরপর থেকে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য এই কথাটা বলা হয়। তারপর আছে কোচিরা কোসো ইয়োরোশিকু, মানে আপনার সাথে দেখা করে খুশি হলাম, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। এই ধরনের কথা বলার সময় কোচিরা কোসো ইয়োরোশিকু বলে জাপানিজরা। ঠিক আছে? এই হলো লেসন 2 এর ভোকাবুলারি। আশা করি আপনারা লেসন 1 এর ভোকাবুলারিগুলো পড়ে তারপরে এখানে এসেছেন। একটা লেসনের ভোকাবুলারি শেষ করে তারপরে পরের লেসনের ভোকাবুলারিতে যাবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ সবগুলো লেসন ভোকাবুলারির ভিডিও দেওয়ার পরে আমরা গ্রামারগুলো শুরু করব। খুব শীঘ্রই ইনশাআল্লাহ। চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে নিয়মিত যেসব ভিডিও ছাড়া হবে সাথে, সাথে সেগুলোর আপডেট পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।